শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 6:30 আর ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর ঘুমটা তো বেশ ভালোই হয়েছে। তোমরা তো জানো বৃষ্টি হলে কিন্তু ঘুমটা খুব ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো গুড্ডু, আমি, মা সবাই মিলে ঘুম থেকে উঠে গেছি আর মা তো উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। আর আমি দেখো থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি। আর ওই যে দেখছো গুড্ডু আমার পাশে চুপটি করে বসে রয়েছে, বসে বসে অনেক গল্প করছে। তা ওকে বলছিলাম ওইদিকে যেতে, কিন্তু ও কিছুতেই সরছে না। ও বলছে আমি তোমার কাছে বসে থাকবো। আমি বলছি ঠিক আছে তাহলে বসে থাকো। বসে বসে আমরা দুইজনে কিন্তু অনেক গল্প করছিলাম। আর মা তো গুড্ডুকে নিতে এসেছিল, গুড্ডু কিন্তু গেল না, ও আমার কাছেই বসে রয়েছে। থালা বাসন মোটামুটি অনেকগুলো হয়েছিল আর গ্যাসের ঝিকগুলোও নিয়ে এসেছিলাম, কারণ আজকে শুক্রবার আমাদের তো নিরামিষ, সেটা তোমরা ভালোই জানো। আর গ্যাসের ঝিকগুলো না অনেক দিন ধরেই মাজা হয় না, তাই সেদিন একটু দুধ জাল দিয়েছিলাম, ঝিকের ওপরে আর কি পড়েছিল, তাই কিছুতেই উঠছিল না, লেগেছিল। সেই জন্য ভাবলাম এগুলো একদম নিয়ে যাই কলপারে, ভালো করে মেজে ঘষে নিয়ে আসবো। তা দেখো সব কিছু মাজা হয়ে গেছে আর গামলায় তো জল নিয়ে নিয়েছি, মানে এক গামলা ভর্তি করে, অনেকটা থালা তো সেই জন্য হচ্ছে গামলায় এক গামলা নিয়ে নিয়েছি। আর ওই জল দিয়ে হচ্ছে থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। তারই মাঝখানে দেখো একটা মগ ছিল, মানে ওটা আনতে মনে ছিল না, তাই মা দিয়ে গেল। এখন সেটাকে বেশ ভালো করে মেজে নিচ্ছি। তা চলো এখন মগটা ধুয়ে থালা বাসনগুলো জায়গা মতো রেখে দিই। তো থালা বাসনগুলো রেখে কলপারে জলটা ঢেলে দিয়েছিলাম। তারপরে দেখো গামলায় করে জল নিয়ে সোজা চলে এসেছি গ্যাসের ওখানে গ্যাসটা মোছার জন্য। আর ওই যে বললাম কালকে তো বৃষ্টি হয়েছিল আর একটু হাওয়াও হয়েছিল, তা হাওয়া না, ওই যে জানলা দেখছো ওখান দিয়ে না একটু হাওয়া ঢুকলে ধুলোবালিও ঢুকে যায়, গ্যাসটা খুবই নোংরা হয়ে যায়। আর এখন দেখো আমি গ্যাসের ঝিকগুলো তো তুলে নিয়েছিলাম আর ওপরটা বেশ ভালো করে মুছে দিচ্ছি, আর জানলার সামনেগুলো সাইডে টাইলসগুলো একটু সুন্দর করে মুছে দিলাম আর কি। তা গ্যাসটা মুছে নিচে দেখো স্ল্যাবটা বেশ ভালো করে মুছে দিয়েছি। আর এখন আমি মানে ওই ঘরটা সুন্দর করে মুছে নেব। আর ঘরটা না মুছলে না ভালোও লাগে না। তা প্রত্যেক দিনই প্রায়ই মোছা হয়, নিচে সব দিন হয়তো মোছা হয় না, গ্যাসটা কিন্তু প্রত্যেক দিনই মোছা হয়। তো গ্যাসটা মুছে দেখো আমি বালতি করে জল নিয়ে আবার চলে এসেছি। আর ঘর দুটো তো বেশ ভালো করে মুছে নিয়েছি আর এখন কিন্তু বারান্দাটা মুছে নিচ্ছি। তা বৃষ্টিতে তো একদম সিঁড়িগুলো বেশ কাদা কাদা হয়ে গেছে, আর না মুছলে তো ভালোও লাগে না, প্রত্যেক দিনে তো মোছা হয়। তো যাই হোক দেখো বারান্দার ওদিকটা মোছা হয়ে গেছে আর এদিকে সিঁড়িগুলো আমি বেশ ভালো করে মুছে দিচ্ছি, একদম কাদায় ভর্তি হয়ে গেছে। এদিকে মুছতে না মুছতে না একদম মানে জলটা পুরো কাদা হয়ে গেছে। আর ওই যে দেখছো সাদা ঢপটা, ওইটা হচ্ছে গুড্ডুর জল। সকালবেলা পাড়ায় হচ্ছে জল এসেছিল, তাই মা হচ্ছে ওই ঢপটায় করে জল নিয়ে এসেছে। আমরা সবাই মিলে কলের জল খাই, কিন্তু গুড্ডুকেও কলের জল দিই না। কেনা জল তো আমি, মা, একদমই খেতে পারি না, মানে একটুও ভালো লাগে না, কেমন একটু তেতো তেতো লাগে আর না কোনো স্বাদই লাগে না, সেই জন্য আমরা খাই না। ওই যে আমাদের কলের জলটাই আমরা ফিল্টার করে খাই, মানে ওই জলটা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, খেতে বেশ ভালো লাগে। আর এদিকে টাইম কল বলতে সবার বাড়ি বাড়ি দিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কারো বাড়ি কোনোদিনও জল আসেনি। আর অনেকটা দূরে ছিল টাইম কল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে, এখন আর কেউ ব্যবহার করে না। এখন এই যে সবাই কেনা জলই ব্যবহার করে, ব্যবহার বলতে সবাই খায়, অনেকে রান্না করে, আর কলের জলগুলোতে অন্য অন্য কাজগুলো করে। তো আমরা খাইও ব্যবহারও করি। তা হচ্ছে যাই হোক দেখো ওদিকে আমি বস্তাগুলোকে ঝেড়ে আবার এখানে পেতে দিলাম, আর বাকি যেটুকু ছিল সেটুকু এখন মুছে নিই। তো বালতির জলটা ফেলে দেখো সোজা চলে এসেছি ঘরে। আর ঘরে এসে মশারিটা আগে ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন দেখো এই যে কাঁথাগুলো সব এলোমেলো হয়েছিল, এলোমেলো বলতে কালকে তো আমরা গায়ে দিয়েছিলাম, তো কালকে তো ভীষণই ঠান্ডা পড়েছিল, ওই যে সারা রাত বৃষ্টি হয়েছিল, কাঁথা তো গায়ে দিতেই হয়েছিল, তাই কাঁথাগুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর ওই যে দেখছো পাশ বালিশগুলো, ওটাকে সরানোড়া করি না, ওখানেই থাকে। তো যাই হোক কাঁথা দুটো দেখো ভাঁজ করে নিয়েছি, আর বালিশগুলো এখন ওই কোণার দিকে রেখে দিচ্ছি, কারণ এই ধারের দিকে রাখলে না গুড্ডু আবার টানাটানি করবে, আর ওখানে না ও সহজে নাগাল পাবে না, সেই জন্য কোণার দিকেই রেখে দিই। আর যা বোতল টোতলগুলো ছিল, মানে আমার আর গুড্ডু জলের বোতল দুটো আমি মাথার কাছেই রেখে দিই, ও দুটোকে আর সরাই না। তো দেখো ওগুলো গুছিয়ে এখন জানলার দড়িগুলো খুলে দিচ্ছি, একটু পরে জানলাগুলো খুলে দেবো।
আর দেখো এখন বিছনাটাকে একটু ভালো করে টেনে মানে উম জড়ো হয়ে রয়েছে জায়গায়, জায়গায় সেটাকে একদম সমান করে দেব। আর ঝাড়ুটা দিয়ে একটু ভালো করে ঝাড় দিয়ে নেব আরকি। মানে ঝাড়ু দিয়ে ঝাড় দিলে না যেখানে, যেখানে জড়ো হয়ে থাকে সেটা একদম পাট, পাট হয়ে যায়। তো যাই হোক দেখো গুড্ডু বিছনায় ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর কী বা করবে বলো? আজকে তো মানে উঠোনে কাদা হয়ে রয়েছে, ও না নামতে পারছে না। সেইজন্য ঘরের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছে। যাই হোক বিছানাটা গোছানো হয়ে গেল। আর দেখো এদিকে জানলাটা খুলে দিয়েছি আর ওদিকে জানলাটাও খুলে দিয়েছি। জানলা খুলে দিয়ে আমি সোজা চলে গেছিলাম চান করতে। কারণ ওই যে বললাম আজকে শুক্রবার পুজো দিতে হবে, সেই জন্য সকাল সকালে চান করে নিয়েছি। আর এখন বাজে 8:30। চান-টান করে দেখো গুড্ডু ২-৩টে জামাকাপড় ছিল সেগুলো হচ্ছে কেচে দিয়েছি। আর আমার ওই যে নাইটি সায়া যা ছিল সব কিছু দেখো মেলে দিয়েছি। আর গুড্ডুর যা জামাকাপড়গুলো ছিল সেগুলোও কিন্তু এখন মেলে দিচ্ছি। আর আকাশে তোমরা দেখতে পাচ্ছ এই গাছের ফাঁক দিয়ে মানে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর জামাকাপড় ধুয়ে মনে হচ্ছে খুব সমস্যায় পড়ে গেলাম আর কি। কিন্তু ওগুলো তো ধুতেই হতো, কিছু করার নেই। ওগুলো এখন মেলে দেওয়ার পরে আমার ঠাকুরের কিছু জামা ছিল, মানে 3টে জামা ছিল, অনেক কদিন ধরে ধোয়া হয় না, তাই জামাগুলোকে মেলে দিচ্ছি। আর দড়িগুলো না একটা একটা করে বেঁধে দিচ্ছি, কারণ এর আগের দিন আমি মেলেছিলাম দড়িগুলো না কাঠবিড়ালিতে খুলে ফেলেছে। সেই জন্যে সব জামাগুলোতেই দড়িগুলোকে বেঁধে দিচ্ছি যেন কাঠবিড়ালিতে না খুলতে পারে। গায়ে যে ওড়না মতো থাকে সেগুলোকে ফাঁকে ফাঁকে মেলে দিয়েছি। তাই চলো এখন হচ্ছে পুজোটা করে নিই। তা পুজোটা করে চা-টা কোনো রকমে খেয়ে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে ওদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, হাঁড়িটা জল দিয়েও তাড়াতাড়ি করে উনুনটা ধরিয়ে দিয়েছি। আর জমি থেকে দৌড়ে গিয়ে মানে ডাঁটা আর হচ্ছে বেগুন তুলে নিয়ে এসে দেখো আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছি। কি বলো তো, যদি বৃষ্টি চলে আসে তাহলে ওই যে বেড়া দেখছো বেড়ার মধ্যে দিয়ে মানে বৃষ্টির ছাটগুলো ঢুকে আর কি রান্নাঘরটা না অনেকটাই ভিজে যায়। আর হচ্ছে রান্না করতে খুবই কষ্ট হবে, সেই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি। আর তাড়াহুড়ো করে দেখো সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর এই সবজিগুলোকে সেদ্ধ করব বলে কড়াইয়ে কিন্তু জলটাও বসিয়ে দিচ্ছি। আর দেখো মেঘ ডাকছে বলে গুড্ডু আমাকে কেমন জড়িয়ে ধরে রয়েছে। আর মেঘ ডাকলে না ও ভীষণই ভয় পায়। সেই জন্য আমি ওকে বললাম তুই আমার কাছে কাছে বসে থাক, আর দেখো ও আমাকে ধরে বসে রয়েছে। তা আমি দেখো সবজির মধ্যে আলু কেটেছি, তোমার বেগুন কেটে নিলাম, আর ওই বাজার থেকে গতকাল কুমড়ো এনেছিলাম সেই কুমড়োটা কেটে নিচ্ছি। আর ওগুলোতে জলও দিয়ে দিলাম। দেখো আর তরকারি কাটতে, কাটতে মা আবার একটু ডেকেছিল। মার সাথে গিয়ে আবার একটু কাজ করে আসলাম। তারপরে দেখো আবার এসে সবজি কাটতে শুরু করে দিয়েছি। আর আলু আর গাজরটা হচ্ছে সেদ্ধ করতে দিয়ে দিলাম, কারণ ওটা তো একটু সেদ্ধ হতে দেরি লাগে। সেজন্য এটাকে আগে দিয়ে দিলাম। আর এখন দেখো ঝুড়িতে ছিল পটল, সেই পটলগুলোকে আমি কেটে নিচ্ছি। আর এগুলো তো একদমই মানে একটু নরম, সেই জন্য একটু পরে, পরে দেব। পটলটা কাটার পরে দেখো জমি থেকে যে ডাঁটাটা তুলে নিয়ে এসেছিলাম সেটাকে এখন কেটে নিচ্ছি। আর ডাঁটা কাটতে কাটতে না দেখি ওদিকে হাঁড়ির জলটা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাচ্ছি ওই ঘরে চাল আনার জন্য। তা গামলায় একটু জল ছিল সেটুকু ধরে ফেলে দিলাম। তো কী বলো তো বন্ধুরা, বৃষ্টি হলে না গ্রামের বাড়িতে কতটা কষ্ট করে বসবাস করতে হয়। আর বৃষ্টি হলে আমাদের একটু অসুবিধা হয়, আর কারণ বৃষ্টি এই হলে ঘর থেকে গ্রামের অন্য বাড়িতে ঘরে কতটা যে বারবার কষ্ট যেতে হয়, হয়, তারপর মানে কষ্ট বারবার করে বসবাস কলে যেতে হয়। বেশিরভাগ কাজগুলি আমাদের তো বাইরে বাইরেই করতে হয়, ঘরে তেমন কোনো কাজ থাকে না, তাই আমাদের ভীষণই অসুবিধা হয়। তো যাই হোক দেখো চাল টাল ওদিকে দিয়ে দিয়েছিলাম, আর রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তা বারবার করে দেখো আমি এ ঘর থেকে ও ঘরে, এ ঘর থেকে ও ঘরে যাচ্ছিলাম। আর কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আর ছাতা মাথায় দিয়ে দেখো মানে যেসব জিনিসগুলো রান্না হয়েছে আমি বারবার গিয়ে সব নিয়ে আসছিলাম। তা দেখো ভাতের হাঁড়িটা নিয়ে আমি একদম আস্তে আস্তে হাঁটছিলাম, যদি পড়ে যায় স্লিপ কেটে, মানে ভয়ও লাগছিল। তো যাই হোক গুড্ডু আর মা ওই ঘরে রয়েছে, আর আমি ও ঘর থেকে জিনিসগুলো কিন্তু এই ঘরে নিয়ে আসছি। আর হচ্ছে অনেক কবার যেতে হচ্ছে, মানে সব কিছু তো আর একসঙ্গে আনা সম্ভব না। মানে এক হাতে ছাতা ধরছি আর এক হাত দিয়ে হচ্ছে আনছি। তো হচ্ছে দেখো তরকারিগুলো আগে রেখে গেছি, আর থালা বাসন মানে অনেক কিছু রয়েছে। রান্নাঘরে রান্না করতে গেলে তো আর কম জিনিস লাগে না। মানে সব কিছু এই ঘর থেকে একবার নিয়ে যাই আবার নিয়ে আসছি, কারণ বৃষ্টিতে বারবার যেতে না খুব অসুবিধা হবে। সেই জন্য মানে আর যাব না, যা আছে ওই ঘর থেকে সব একবারে নিয়ে চলে আসবো। তা সবকিছু তো দেখো প্রায় আনা হয়ে গেছে, আর গুড্ডুকে এখন নিয়ে আসতে হবে এই ঘরে। কারণ গুড্ডু বারবার হচ্ছে জলে পা দেওয়ার জন্য চেষ্টা করছে। ও বাচ্চা মানুষ, অত বুঝতে পারে না, মানে বৃষ্টি দেখে ও তো খুবই মানে খুশি হচ্ছে। ও শুধু বারবার বলছিল আমি একটু নিচে নামি।
তা হচ্ছে নিচে নামলে তো ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা অল্প অল্প লেগেও গেছে। এখন কি হবে বুঝতে পারছি না। তো দেখো গুড্ডুকে আমি এখন কোলে করে এই ঘরে নিয়ে আসছি, আর মা এখন দরজাটা দিয়ে এই ঘরে চলে আসবে। আর ওই ঘরে আমাদের তেমন কিছু নেই, সব কিছু নিয়েই আমরা চলে এসেছি। মানে আজকে আর ওই ঘরে আমাদের যেতে হবে না। কিন্তু বাইরে তো বেরোতেই হবে, কলে যেতে হবে, খাওয়া দাওয়া করবো, সেই থালা বাসনগুলো মাজতে হবে। মানে কাজ তো অনেক রয়েছে বাইরে, মানে কি বলতো সবসময় তো আমরা বাইরে বাইরে থাকি, আর বাইরেও অনেক কাজ থাকে। তো যাই হোক, মাকে আনতে গেছিলাম, মা তো আসলো না। মা বলল তুই চলে যা, আমি ঠিক চলে যাব। তা দেখো আমি এই ঘরে চলে এসেছিলাম, বাকি লাস্টে কিছু থালা বাসন ছিল সেগুলোকে নিয়ে আসলাম। তো দেখো আমরা ভাত বেড়ে নিয়েছি, আর আজকে রান্না হয়েছে গুড্ডুর জন্য বেগুন ভাজা করেছি, আর এখানে ভেন্ডি ভাজা করেছি, আর করেছি আলুর চিপস ভাজা, কারণ গুড্ডু আলুর চিপসটা খেতে খুব ভালোবাসে। আর এখানে দেখো নানান রকম সবজি দিয়ে তরকারি, এর মধ্যে আলু, বেগুন, গাজর, ডাঁটা, তারপরে তোমার কুমড়ো, এইসব দিয়ে একটা সবজি তরকারি করেছি। তা খাওয়া দাওয়া করার পরে আমরা একটু শুয়েছিলাম, মানে তখনও তো বৃষ্টি পড়ছিল, বৃষ্টি থামেনি, তা কী করব। সেই জন্য থালা বাসনগুলো কলপারে রেখে ঘুমিয়ে পড়েছিলাম। তা এখন ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিটা একটু থেমেছে। তো ভাবলাম থালা বাসনগুলো মেজে নিই, তারই মধ্যে দেখো গুড্ডু নেমে পড়েছে কাদায়। আর মা হচ্ছে ওর পাটা ধুয়ে কোলে করে নিয়ে চলে গেল, আর জুতোটা তো ওখানেই রয়ে গেল, মানে জুতো নিয়েই ও কাদার মধ্যে নেমে পড়েছে। আর এখন দেখো আমি যেসব থালা বাসনগুলো রেখে গেছিলাম কলপারে ভিজিয়ে, সেগুলোকে আমি এখন মেজে নিচ্ছি। খুব একটা থালা বাসন নেই, ওই মা খেয়েছে একটা থালা, আর আমি খেয়েছি, আর ওই হাঁড়ি কড়াইটা ছিল। তা হাঁড়িটা আমি মেজে নিচ্ছি। দেখো হাঁড়িতে একটু কালি পড়ে গেছে, তাই বেশ বালি দিয়ে ভালো করে ঘষে দিচ্ছি, ঘষলে ওই কালিগুলো উঠে যাবে। আর বৃষ্টি তো এখনও ঝিরিঝিরিভাবে পড়ে যাচ্ছে, মানে সম্পূর্ণভাবে বৃষ্টি থামেনি। এখনও শুনছি নাকি অনেক কদিন বৃষ্টি হবে, আর এরকমভাবে চলতে থাকলে তো বেশ আমাদের মানে খুবই অসুবিধে। মানে কি বলবো তোমাদের, বোঝাতে পারছি না অসুবিধার কথা আর কি। মানে তোমরা তো দেখতে পাচ্ছ মানে কতটা অসুবিধাভাবে কাজকর্ম করা হচ্ছে। তো যাই হোক, এইভাবেই মানে চলতে হবে আর কি। বৃষ্টি হলে তো কিছু করার নেই, এটা হচ্ছে ওপরওয়ালার দান, এটাতে আমাদের কোনো হাত নেই। তো আমার থালা বাসনগুলো দেখো মাজা হয়ে গেল, আর কড়াটা একটু মানে লাল লাল হয়ে গেছে, সেই জন্য বালিটা দিয়ে একটু ভালো করে ঘষে নিচ্ছি আর কি। মানে বালি দিয়ে না ঘষলেও হতো, কিন্তু না ঘষলে না একটু ভালো লাগে না, মানে চকচকে করা তো, এবার একটু যখন পুড়ে যায় না তখন মনে হয় এখানে এরকম থাকবে। মানে যত কষ্টই হোক ওটাকে ঘষে মেজে বেশ ভালো করে তুলে দিই। তাই আজকেও মানে সেইভাবে তুলে দিলাম আর ঘষে আর কি। তো এখন দেখো থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি। আর এই যে বৃষ্টি নামছে না, প্রচণ্ড মশা হয়েছে, মানে ঠিকঠাক করে বসতে পারছি না, মশা কামড়াচ্ছে। তো যাই হোক দেখো এগুলোকে ধুয়ে নিলাম, আর কড়াটার ভেতরে এখন আমি ধুয়ে নিয়েছি, কিন্তু ওই যে তলায় কালি রয়েছে, সেই জন্যে যেই কালির নেতাটা দিয়ে আর কি কালিটা পরিষ্কার করি, সেটাকে নিয়ে দেখো এখন আমি কালিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর থালা বাসন আজকে আর বাইরে রাখবো না, একবারে সোজা ঘরে নিয়ে চলে যাব। তা গামলাটা একটু কাদা লেগেছিল, ধুয়ে নিলাম, আর গামলার মধ্যে সব থালা বাসনগুলো এখন উপর করে দিচ্ছি। এই গামলাটা নিয়ে একদম ঘরে মানে সিঁড়ির তলায় রেখে দেবো। তো বন্ধুরা আজকে তো সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছিল, তা বিকেল থেকে আর এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। এখন রাত্রে কি হবে জানি না। তো আমরা বিকেলের দিকে গেছিলাম একটু বাজারে, বাজার থেকে আসলাম, সন্ধ্যেটা দিলাম, আর সন্ধ্যে দিয়ে দেখো আমি চলে এসেছি গ্যাসের কাছে। এখন জল বসিয়ে দিয়েছি গুড্ডুর জন্য, কমপ্লেন গোলার জন্য একটু গরম জল করবো, আর আমাদের একটু চা করে নেবো। তাই চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, তোমরা যে যেখান থেকে দেখছো আমার ব্লগটি, সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। তারা